السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى: قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشرك به شيئا. وقال تعالى: واعبد ربك حتى يأتيك اليقين. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يشرك بالله فقد أعاذه الله من النار، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার দিন জানা বোঝার জন্যে সবাইকে মেহনত করে আসার চেষ্টা করার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পৃথিবীর আদর্শ মানব। এই দুনিয়াতে আদর্শ বলে যদি কিছু থাকে, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই রয়েছে। আমাদের আদর্শ রয়েছে তার সিরাতে। সুতরাং আদর্শ বলতে যা বোঝায় কেবলমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরেই। আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হবে তা হলো তাওহীদ। তাওহীদ, শিরক, তাওহীদের বিস্তারিত বিবরণ এই নিয়ে ইনশাআল্লাহ আমাদের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাওহীদ, তাওহীদ শব্দটি আহাদ থেকে উদ্গত, যার মানে হচ্ছে একত্ব বা একত্ব। আর তাওহীদুল্লাহ মানে আল্লাহ তাআলার একত্ববাদ। কোরআনে কারীমে আমরা সূরা ইখলাস পড়ি, এখানে আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক। এই যে আল্লাহ তাআলা এক, এই আহাদ থেকেই হচ্ছে তাওহীদ। তাওহীদ একটি গুরুত্বপূর্ণ ইসলামের রুকন। তাওহীদ না থাকলে ইসলাম থাকে না। আল্লাহ তাআলার ইবাদত না থাকলে ইসলাম থাকে না। যেমন ঠিক আল্লাহ তাআলার ইবাদতে যদি তাওহীদকে ফলো না করা হয়, আল্লাহ তাআলার একত্ববাদ যদি না মানা হয়, তাহলে ওই মুসলমান আর মুসলমান থাকতে পারে না। কারণ মুসলমানের মূল উদ্দেশ্যই হলো তাওহীদকে প্রতিষ্ঠিত করা, শিরককে বর্জন করা। আল্লাহ তাআলা কালিমার মধ্যে যে কথাটি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সত্যিকারের মাবুদ নাই, মাবুদ নেই আল্লাহ ছাড়া। এই যে এর নামই হচ্ছে তাওহীদ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক।
এই শিরক যদি কেউ করে তারও ইমানে তেমন গুরুত্ব থাকে না। শিরকটা হচ্ছে এমন একটা গুনাহ যে গুনাহ মানুষ এর ইমানকে শেষ করে দেয়। আমাদের লক্ষ্য, আমাদের এই এলাকার মানুষ, বিশেষ করে উপমহাদেশের মানুষ সবচাইতে বেশি যে বিষয়টির উপরে তারা গুরুত্ব কমিয়ে দেয়, গুরুত্ব দেয় না, তা হচ্ছে তাওহীদ এবং শিরকের উপরে। দেখা গেল একজন নামাজি মানুষ, তিনিও মাশাআল্লাহ নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, কিন্তু দেখা যায় তাওহীদ ঠিক নাই। তিনি হয়তোবা রোজা রাখছেন 1 মাস, আরো নফল ইবাদতও করছেন, তারপরেও তার তাওহীদ ঠিক নাই। তিনি একজন মহিলা হয়তোবা হিজাব পড়ছেন, তারপরেও তার তাওহীদ ঠিক নাই, শিরক করছেন। এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের বিষয়ে কোরআন কারীমের অনেক আয়াত নাযিল করেছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, পবিত্র কোরআনের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানব জাতিকে সৃষ্টি করি নাই, অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, কেবলমাত্র আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই ইবাদত মানে কি? এই ইবাদত মানে তো মুফাসসিরিনে কেরাম বলেন আত-তাওহীদ। এই ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করা, একত্ববাদের ভিত্তিতে আল্লাহ তাআলার গোলামি করা, এর নামই হচ্ছে ইবাদত। এই দুনিয়ায় সবাই কম বেশি নাস্তিকবাদে সবাই কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার চেষ্টা করে, সবাই কম বেশি করে। হিন্দু করে, বৌদ্ধ করে, খ্রিস্টান করে, এমন কোনো মানুষ পাবেন না যারা হয়তো আল্লাহ তাআলার ইবাদত করে না। কিন্তু যে সমস্যাটি তাদের মধ্যে লক্ষ্য করা যায় যে তারা ইবাদত তো করে ঠিকই, কিন্তু শিরকের একেবারে মুবতালা হয়ে যায়, শিরক তারা করতে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং এই ইবাদত কত বড় গুরুত্ব। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, পবিত্র কোরআনে কারীমের 17তম সূরা, সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে আমি ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা হয়ে গেছে? তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, অর্থাৎ তার তাওহীদকে তুমি কায়েম করবে, খবরদার তার তাওহীদ ছাড়া আর কিছু করবে না, আর কারো শিরকের মাধ্যমে আমার ইবাদত করবে না। সুতরাং আল্লাহ তাআলা এইভাবে করেই মানুষকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 22 নম্বর থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 18টি বিষয়ে আলোচনা করেছেন। এই 18টি বিষয়ের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরু করেছেন তাওহীদ দিয়ে, শেষও করেছেন তাওহীদ দিয়ে। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদ মালুমান মাদহুরা মাযমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে শরীক করো না, নইলে তুমি বঞ্চিত লাঞ্ছিত হয়ে বসে থাকবে, বঞ্চিত হবে, দুনিয়া ও আখিরাতের তোমার সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে, আর পাশাপাশি তুমি তো জাহান্নামে যাবেই। সুতরাং তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তাওহীদকে কায়েম করো। শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটি বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তুমি আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে শরীক স্থাপন করো না। কি হবে তাহলে? ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তুমি বঞ্চিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। শিরক করলেই কোনো রক্ষা নেই, তাওহীদ অবশ্যই কায়েম করতে হবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন সূরা আন-নাম, পবিত্র কোরআন কারীমের 6 নম্বর সূরা, এই সূরাটির 151 নম্বর আয়াত,
فقل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشرك به شيئا। হে নবী, আপনি ঘোষণা করে আপনি বলুন, এসো আমি এমন কিছু তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই যা তোমার রব হারাম করেছেন। 10টি বিষয় এখানে উল্লেখ করেছেন, 10টি বিষয় আল্লাহ পাক হারাম করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। বাদ বাকি বিষয়গুলো আল্লাহ চাইলে অন্য সময় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি উল্লেখ করছেন যে তোমরা তার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। আল্লাহ পাক আরো বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে, অর্থাৎ মৃত্যু না আসে। এ সম্পর্কে একটা কথা না বললেই নয়। আমাদের দেশে কিছু ভাই বোনেরা মনে করেন যে আল্লাহর প্রতি যদি ইয়াকিন আসে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস আসে, তাহলে আর ইবাদত করা লাগে না, অর্থাৎ তাহলে নামাজ রোজা কিছু লাগে না। অথচ যত তাফসীর কোরআনে কারিমে লেখা হয়েছে, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আল ইয়াকিন আল মাউত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হচ্ছে, মৃত্যু পর্যন্ত তাওহীদের ঘোষণার কথা বলা হয়েছে। একজন মানুষ হয়তোবা জীবনে অনেক ইবাদত বন্দেগী করলো, কিন্তু মৃত্যুর আগে সে ঈমান থেকে চলে গেল, সে তাওহীদকে ঠিক রাখতে পারলো না, ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামী। এবার নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের কত বড় খেয়াল করা দরকার, আল্লাহ তাআলার ইবাদত আমাদের করতে হবে। যে আয়াতটি পড়লাম পবিত্র কোরআনে কারিমের 15তম সূরা, সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে। তো আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কত গুরুত্ব রেখেছেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা আমরা আরো একটু বুঝি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে তাওহীদকে যারা ঠিক রাখবে, শিরক যারা বর্জন করবে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতে দাখিল করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদকে আমাদের ঠিক রাখতে হবে, শিরককে বর্জন করতে হবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন জানা ওয়া সারাকা, যদি সে জিনা করে আর চুরি করে। বলছেন, আবু যার, যদি সে চুরি করে, জিনা করে, তারপরেও তার তাওহীদ ঠিক আছে, সে জান্নাতে যাবে। দ্বিতীয়বার বলছেন, আবু যার যেন মেনে নিতে পারে না, কেমন কথা, চুরি করলে, জিনা করলে আবার জান্নাতে যায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি চুরি করে, জিনা করে। 3বার কথা বলার পরে বললেন, যদি আবু যারের নাকের মধ্যে নাক যদি ধুলায় ধূসরিত হয়, তাতেও কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ যে ব্যক্তি কায়েম করবে, তাওহীদকে যেই ব্যক্তি প্রতিষ্ঠিত করবে, অবশ্যই সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরো একটি আয়াত সুন্দর করে উল্লেখ করছেন যে আমরা সবাই চাই আমাদের রবের সাথে দেখা করতে, আমরা সবাই চাই যে আল্লাহর সাথে দেখা করতে। আল্লাহ পাক বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। যেই ব্যক্তি ইচ্ছা করে তার রবের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, যে চায় তার রবের সাথে সে একটু সাক্ষাৎ করবে, কি করবে সে? ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক স্থাপন না করে। আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আর তাওহীদকে ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই মানুষকে বলছেন। এইবারে আমরা একটু দেখি এই তাওহীদ কত প্রকার ও কি কি। তাওহীদকে উলামায়ে কেরাম 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার লালন পালনের ক্ষেত্রে শিরক বর্জন করা, তাওহীদকে অনুসরণ করা। দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলার ইবাদত ক্ষমতায় তাওহীদকে ঠিক রাখা। 3 নাম্বার হচ্ছে আত তাওহীদ আল আসমা উস সিফাত, তাওহীদ আসমা উস সিফাত, আল্লাহ তাআলার নাম গুণে
একত্ববাদ, তাওহীদ বজায় রাখা, শিরক বর্জন করা। আসুন আমরা এগুলো নিয়ে সামান্য মুখতাসার আলোচনা করি। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রুবুবিয়্যাত মানে প্রতিপালনের, যে আল্লাহ তাআলা যে প্রতিপালন করেন, এর সাথে তাওহীদ বজায় রাখা, একত্ববাদ বজায় রাখা, এর সাথে শিরককে বর্জন করা। আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে লালন পালন করলেন, তিনি আমাদের সৃষ্টি করলেন। আমরা যদি সৃষ্টি না হতাম তাহলে কি আমরা এই দুনিয়ায় কোনো কিছু স্বপ্ন দেখতে পারতাম? আল্লাহ পাক বলছেন, শুরুতেই একটা কথা বলছেন, সূরা বাকারার একেবারে শুরুতেই 21 নম্বর আয়াত, 20 নম্বর আয়াতের পরে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যেখানে সূরা বাকারার প্রথমে আল্লাহ পাক ঈমানদারদের কথা বলছেন, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক 2টি আয়াতে কাফিরদের সম্পর্কে বলছেন, 13টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে বলছেন। কোনো আদেশ আল্লাহ পাক দেন নাই, নিষেধ করেন নাই। 21 নম্বর আয়াতে আল্লাহ পাক যে বিষয়টি বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা যারা মানুষ হিসেবে দাবি করছো, যারা এই দুনিয়ায় আশরাফুল মাখলুকাত হিসেবে দাবি করো, তোমরা আল্লাহ তাআলা যিনি তোমাদের রব, তার ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরও সৃষ্টি করেছেন, যাতে তোমরা আল্লাহ ভয়ভীতি অর্জন করতে পারো। এখানে আল্লাহ পাক বলছেন, শোনো, রবের কাজ কি? প্রথমে আমি সৃষ্টি করলাম। রব শব্দের অর্থ যখন মানুষের যা চাহিদা তা যিনি বিনা দরখাস্তে জেনে শুনে পূরণ করেন, তাকেই বলা হয় রব। যখন মানুষের যা দরকার, ওই দরকারকে জেনে শুনে কোন দোয়া করার আগেই যিনি পূরণ করে থাকেন, তার নাম হচ্ছে রব। এইবারে আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু জানি। মানব জাতির জন্য কি দরকার? আমার 2টা হাত দরকার, 2টা পা দরকার। আমি কিন্তু আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই, আল্লাহ আমাকে 2টা হাত, 2টা পা দান করেন। আমার খাওয়ার জন্য একটা দাঁত দরকার, আমি কিন্তু আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ আপনি আমাকে একটি দাঁত দেন, নাহলে আমি খাবো কিভাবে। আমার কত কিছু দরকার, এগুলোর জন্য আমি দোয়া করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেনে শুনে বুঝে বান্দার এগুলো দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিয়েছেন, কত নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, সৃষ্টি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এবারে সৃষ্টি করার পরে আমি চলবো কিভাবে? আমার মাথায় মগজ, ব্রেন বুদ্ধির দরকার। যদি ব্রেন না থাকে তাহলে তো আমি চলতে পারবো না। আমি বড় অন্যায় জিনিসকে আমি খেয়ে ফেলবো। আমার যদি বুদ্ধি বিবেক না থাকে, হয়তো আমি পায়খানা পোশাকও খেয়ে ফেলতে পারি। অনেকেই তো খায়, অনেকেই হয়তো বা আমার মতো অনেক কিছু আছে, কিন্তু তারপরেও তার আকল নাই। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমার আকলেরও আমি ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, তোমার কাছে কোনটা ভালো কোনটা মন্দ আমি দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে যাওয়ার পরে ফেরাউন প্রশ্ন করলো, ফামান রাব্বুকুমা ইয়া মূসা। কোরআন কারীমের 20তম সূরা তাহার 49-50 নম্বর আয়াত। হে মূসা, তোমার রব কে? বলো তো একটু শুনি। আমি বড় রব, তুমি মানলে না, তুমি কোথা থেকে এক রব নিয়ে এসছো? নাউযুবিল্লাহ, এই রবটা কে? তখন মূসা আলাইহিস সালাম যে উত্তরটা দিলেন, সুবহানাল্লাহ, নবী একেই বলে নবী, রাসূল। এক কথায় উত্তর, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, যিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং তার পথ দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ায় তিনি সবকিছু সৃষ্টি করেছেন। একটা গরু যখন বাছুর হয়, তখন এই বাছুরকে তিনি তৌফিক দিলেন। বাছুরটি একেবারে যখন সে ভূমিষ্ঠ হলো, তখনই সে হাঁটতে পারলো। মানুষের যে সন্তান হয় তা কিন্তু হাঁটতে পারে না, আল্লাহ তৌফিক দিয়েছেন। আবার দেখেন, মানুষের সন্তান যারা আছে, আমরা যারা ছিলাম,
আমরা শুরুতেই যখন আমাদের খাবার দরকার হয়েছে জন্মের শুরুতেই, তখন কিন্তু আমরা মায়ের দুধের বোটায় চুষ দিতাম। আমাদেরকে কিন্তু কেউ জানায় নাই যে এখানে চুষলেই দুধ পাওয়া যাবে। এটা কে জানিয়েছে? এটি আল্লাহ, যিনি আমার রব, তিনি জানিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে আমার জীবন যাপনের যত দরকার জিনিস দরকার সব আমার রব দান করেছেন। এই জন্যই তো আমরা নামাজে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই জগৎ সমূহের রব আল্লাহর জন্য। যখন আমরা রুকুতে যাই তখনও রবকে ভুলি না। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান সম্মানিত রবের প্রশংসা, আমি আমার সম্মানিত রবের যিনি মহিমা ঘোষণা করছি, তাসবিহ করছি। এরপর যখন আমরা রুকু থেকে উঠি বলি সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব বলেন, আমরা বলি রব্বানা লাকাল হামদ। আমার রব সকল প্রশংসার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। এরপরে যখন রুকুতে গেলাম, রুকুতে যে ও আমাদের রবের স্বীকৃতি আছে, সুবহান রাব্বিয়াল আ'লা। পবিত্র মহান সত্তা যিনি আমার রব, যিনি সবার ঊর্ধ্বে। আল্লাহু আকবার। কত বড় কথা! এই নামাজের সবখানে স্বীকৃতি দিলাম, জীবনের শুরুতেও স্বীকৃতি দিলাম রবের। এইবারে যখন আমরা রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, তখন আমরা রবের স্বীকৃতি দিলাম। আল্লাহ পাক সবাইকে আমাদের ডাকলেন পবিত্র কোরআন কারীমের 7ম সূরা, সূরা আল আরাফ আয়াত নম্বর 172 বলছেন যে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ দিয়ে আল্লাহ পাক তার সন্তানদের বের করলেন, এরপর নিজের উপরে নিজে সাক্ষী রেখে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। স্মরণ হয়ে গেল। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ায় আমরা অতিবাহিত করতে লাগলাম, আমাদের মৃত্যুর সময় আসলো, মৃত্যু আমাদের হয়ে গেল। ফেরেশতারা সর্বপ্রথম কি প্রশ্ন করবে? মান রব্বুক। ফেরেশতারা এই প্রশ্ন করবে না আপনি কত টাকার মালিক ছিলেন, এই প্রশ্ন করবে না আপনি কত সম্পদের মালিক ছিলেন, কয় বিঘে জমি ছিল, কত মণ ধান ছিল, কয়টা গরু ছিল, কত ভরি আপনার স্বর্ণ ছিল, এগুলো বলবে না। মার রব্বুকা, তোমার রবকে বলো। অতএব রবের স্বীকৃতি সব জায়গায় আছে। এই জন্য আমাদের এই রুবুবিয়্যাতে শিরক করা চলবে না। আমরা আল্লাহ রব আমরা মানি ঠিকই, কিন্তু দেখা গেল যে যখন আমাদের বিপদ আসে তখন তো আমরা ভালোই রবকে মানি, কিন্তু যখন আমরা বিপদ চলে যায়, আমরা যখন ওই মুসিবতে পড়ি, যখন কোনো গাড়ি জাহাজ প্লেনে উঠি, যখন বিপদ আসে আল্লাহকে খুব ডাকি, কিন্তু দেখা গেল ডাকার পরে যখন বিপদটা দূর হয়ে যায় তখন বলি এই মাইক্রো গাড়ির ড্রাইভারটা খুব ভালো ছিল, কত কৌশলে চালাইলো, পাইলটটা খুব ভালো ছিল, কত কৌশলে চালাইলো, এইভাবে লঞ্চের যে সারিন সে খুব ভালো ছিল, কত সুন্দর করে লঞ্চটা নিয়ে গেল। আল্লাহ পাক বলছেন এত দিলাম আমি। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর। পবিত্র কোরআন কারীমের 10তম সূরা, সূরা ইউনূসের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দেন যখন তোমরা জল ও স্থলে, যখন তোমরা ভ্রমণ করতে থাকো তখন আল্লাহ তাআলা তোমাদের নাজাত প্রদান করেন। হাত্তা ইযা, যখন তোমরা নৌকায় আরোহণ করো, অযন্নু আন্নাহুম উহিতা বিহিম, তখন তোমরা মনে করো এখন মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তোমরা একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, আর কেউ তোমাদের মনে থাকে না। ওই এক হুজুরের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুরের কাছে কয়েকটা হিন্দু চলে গেছে হুজুরের বাড়িতে, বলে হুজুর ঝড় আসছে, একটু আজান দেন। বলে তোমাদের দেব দেবী মূর্তি এদের ডাকবে না, ওই সব ধোঁকাবাজদের দ্বারা আর কিছু হবে না। তো আল্লাহকে তোমরা চিনো, কিন্তু যখন বিপদ আসে
ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের, সূরা রুমের 33 নম্বর আয়াতে বলছেন, যখন তোমাদের বিপদ চলে যায় তখন তোমরা শরীক করো, রুবুবিয়্যাতে শরীক করে থাকো। এই যে লালন পালনের ক্ষেত্রে তোমরা শরীক করো, এটা মোটেই ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাওহীদ রুবুবিয়্যাতে বেশি বেশি সুন্দরভাবে বিশ্বাস করার ও আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তৃতীয় যে বিষয়টি, তাহলে আত-তাওহীদুল ইবাদাহ উলুহিয়্যাহ। এই তাওহীদ ইবাদতে কাউকে শরীক করা যাবে না। শুধু ইবাদত করার মানসিকতা থাকলেই হবে না। আমাদের সমাজে ইবাদত করার মানসিকতা তো খুব মাশাআল্লাহ ভালো, কিন্তু দেখা গেল আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি কিন্তু আমরা আরো অনেক বিষয় আমরা শরীক করে থাকি। যেমন দোয়া, এইটি আল্লাহর ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে প্রকৃত ইবাদত। এখন দোয়া ইবাদত, এখন আমি দোয়া হয়তো আল্লাহর কাছে করলাম, কিন্তু কোনো কবর, মাজার, মূর্তি এখানে গিয়ে আবার আরেকজনের জন্য করলাম, তাহলে কি হলো? হলো না। সিজদা আল্লাহর ইবাদত, নামাজের সিজদা তো আল্লাহর জন্যই দিলাম, কিন্তু তাজিমের সিজদা আবার আর কারোর জন্য দিলাম, তাহলে কি হবে? হবে না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার ইবাদত যা আছে সব একনিষ্ঠভাবে তার জন্যই করতে হবে, আর কারো জন্য করলে হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, আনা আগনা শুরাকা, ইয়ানি শিরক, আমি আল্লাহ কোনো পার্টনার দেখতে চাই না, আমি আল্লাহ কোনো পার্টনারশিপ চাই না, আমার কোনো পার্টনার থাকবে এটা আমি চাই না। মান আমিলা আমালান, যেই ব্যক্তি কোনো আমল করবে শিরকযুক্ত অবস্থা, তারাকতুহু ওয়া শিরকাহু, আল্লাহ বলেন আমি তার ওই আমলও ত্যাগ করে দেই আর শিরকও ত্যাগ করে দেই। আমরা একটি হাদিস অনেকেই জানি, মুসলিম শরীফের হাদিস, একজন তাবেঈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, হে শাইখ, আপনি এমন একটা হাদিস আমাদেরকে বর্ণনা করুন যে হাদিসটি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেছেন। তো বলল, ঠিক আছে আমি বলছি তোমাকে, শোনো। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের কারিকে নিয়ে আসবেন, একজন কারিকে নিয়ে আসবেন, বলবেন, হে কারি আলেম, তোমাকে তো আমি অনেক যোগ্যতা দিয়েছি, কত কিছু দিয়েছি, তুমি এর বিনিময়ে কি করেছো একটু বলো, আমি শুনি। বলবে, মাবুদ, এর বিনিময়ে তো সবই করেছি আল্লাহ, এর বিনিময়ে কি করেছো বলো। বলে, তোমার কোরআন আমি তেলাওয়াত করেছি, তোমার হাদিস আমি অধ্যয়ন করেছি, পড়িয়েছি, বই লিখেছি, বক্তব্য দিয়েছি, সব কিছু আমি করেছি। তখন আল্লাহ পাক বলবেন, তুমি তো এগুলো আমার জন্য করো নাই, বরং তুমি এজন্য তুমি করেছো যে লোকেরা তোমাকে ভালো কারি বলবে, ভালো হাফেজ বলবে, মুফাসসিরে কেরাম বলবে, মুহাদ্দিস বলবে, ওলিয়ে কামেল বলবে, কুতুবে জামান বলবে। আল্লাহ পাক বলছেন, তোমাকে এগুলো বলা হয়েছে, তুমি আমার জন্য যেহেতু করো নাই, তোমার জন্য আমার আর কোনো অংশ নাই। আল্লাহ পাক তাকে উল্টা করে জাহান্নামে ফেলে দেবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমরা যারা দ্বীনি কাজ করি, আল্লাহ আমাদের একেবারে শিরক মুক্ত, রিয়া মুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, একজন ভালো দানকারীকে আনা হবে। বলবে, তুমি কি করেছো বলো একটু শুনি। বলবে, আল্লাহ আমি তো অনেক কিছু দান করেছি আল্লাহ, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এতিমখানায় দান করেছি, হাসপাতালে দান করেছি, গরিবদেরকে খাইয়েছি, আত্মীয় স্বজনের উপকার করেছি, কত কিছু করেছি আপনার সম্পদ দ্বারা। আল্লাহ বলবেন, না, তুমি তো ওই জন্য করো নাই, তুমি মাদ্রাসায় মসজিদে দিয়েছো যাতে মসজিদের সভাপতি, সেক্রেটারি বা যে কোনো একটা পদ পাওয়া যায়। যদি মসজিদের লোকজন তোমাকে কোনো না মানতো তাহলে তোমার দিতে না, ঠিক আছে ওইগুলো। আর তুমি এতিমখানা দিয়েছো বড় দাতা হওয়ার জন্য, আমাকে মানুষ দাতা বলবে, আমার সম্মানে পঞ্চমুখ হবে, এই জন্য এগুলো তো তোমাকে দুনিয়াতে বলা হয়ে গেছে, আজ তোমার আর কোনো অংশ নাই, ওকে জাহান্নামের মধ্যে উল্টা করে ফেলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তৃতীয় যে বিষয়টি, একজন জিহাদ, যে মুজাহিদ,
তাকে জিজ্ঞাসা করা হবে, কি করেছো তুমি? মুজাহিদ বলবে, রব্বুল আলামিন, আমি করেছি কি, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি। এমন কোনো সময় নাই যে আমি যুদ্ধ করিনি। যুদ্ধ করতে করতে আমার মাল সম্পদ দিয়ে দিয়েছি, আমার জীবনও দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, না, তুমি এজন্য যুদ্ধ করো নাই। তুমি যুদ্ধ করেছো কি জন্যে? তুমি যুদ্ধ করেছো, লোকেরা তোমাকে একেবারে পালোয়ান বলবে, বীর সেনানী বলবে, জাতীয় বীর বলবে। দুনিয়ায় তো এগুলো বলা হয়েই গেছে, এখন আমার কাছে আর কি? তোমাকে আমি উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। এজন্য আমরা প্রত্যেকটা কাজে, ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের এই উলুহিয়াত, তাওহীদুল ইবাদা আমরা কঠিনভাবে মেনে চলবো, যাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত যাই করি যাতে কাজে লাগে, শিরক যাতে আমরা না করি। এমনি ভাবে আমাদের যখন কিছু দরকার হয়, আমাদের যখন সন্তান দরকার হয়, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আমাদের যখন টাকা পয়সা দরকার হয়, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বিপদে পড়লে ইয়া আলী বলবো না, বলবো আল্লাহ। এইভাবে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। চতুর্থ যে বিষয়টি, তা হচ্ছে, তৃতীয় যে বিষয়টি, তা হচ্ছে আল আসমাউস সিফাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাম ও গুণে কাউকে শরীক স্থাপন করা না করা। আল্লাহ তাআলার কোরআন কারীমের অনেকগুলো নাম আছে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা। তিনি মহান সত্তা, যিনি সৃষ্টি আদি স্রষ্টা। আসমাউল হুসনা, তার জন্য রয়েছে সমস্ত উত্তম নাম সমূহ। যিনি, তার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। এত অনেক বিষয় আছে, ওগুলো আর যাচ্ছি না ওইগুলোর ব্যাপারে। যে আল্লাহ তাআলা এখানে বলছেন তার সুন্দর নাম রয়েছে। সূরা হাসর, পবিত্র কোরআনের 59তম সূরা 24 নম্বর আয়াত। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুন্দর সুন্দর নামের অধিকারী আল্লাহ, সুতরাং তুমি আল্লাহ তাআলার নাম ধরে ডাকো। তোমরা আল্লাহ তাআলার নাম ধরে তাকে ডাকো। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। ইন্না লিল্লাহি তিসউনা তিসউ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে। 100 মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি নাকি আল্লাহর এই নামগুলিকে হেফাজত করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নাম সুন্দর সুন্দর নাম। আল্লাহ তাআলার এক নাম হচ্ছে আল্লাহ। এই নাম জাতি নাম। এই নাম ধরে আল্লাহ তাআলাকে নিয়মিত ডাকতে হয়। কোন বিপদে পড়ে আল্লাহ নাম ধরে ডাকলে আমার আল্লাহ খুব আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ বলে ডাকতে হয়, খোদা বলে নয়, আল্লাহ বলে ডাকতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয় নাম হচ্ছে রহমান। আল্লাহ তাআলাকে রহমান বলে আমাদের স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা দয়ালু। দোয়ার সময় কাউকে শুধু রহমান বলে ডাকবো না, কি বলে ডাকবো? আব্দুর রহমান। আমাদের সমাজে এই বিষয়টি কিন্তু বড় খারাপ রোগ রয়েছে। আমরা কিন্তু রহমান বলে, রহমান ভাই ভালো আছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার ভাই হবে? আল্লাহ কখনো মানুষের ভাই হয় না। সুতরাং বলতে হবে আব্দুর রহমান। রহিম, শুধু রহিম বলবেন না, বলবেন আব্দুর রহিম। এটা শুধু রহিম বললে কিন্তু আল্লাহ তাআলার আসমা ও সিফাতের মধ্যে শরীক হয়ে যায়। আল করিম বলবেন না করিম সাহেব, করিম সাহেব, বলবেন আব্দুল করিম। আল গফুর, ক্ষমাশীল। আমাদের এখানেও রোগ আছে, বলে গফুর ভাই, গফুর ভাই, নাউজুবিল্লাহ। বলতে হবে আব্দুল গফুর। তারপরে অনেক নাম রয়েছেন। অতএব আল হাই, শুধু হাই হাই বলবেন না, বলবেন আব্দুল হাই। আল কাইয়ুম, শুধু কাইয়ুম বলে ডাকবেন না, বলবেন আব্দুল কাইয়ুম। এইভাবে করে আল্লাহ তাআলার নামগুলি আমরা যদি অর্থ বুঝে ওই অনুযায়ী আমল করতে পারি, আমাদের কিন্তু অনেক ফায়দা হবে।
আমরা এই আল্লাহ তাআলার আসমা ও সিফাত এর উপরে আমরা ঈমান আনবো। সম্মানিত যারা শুনবেন মিডিয়া থেকে, আজকে একটা কথা বলতে চাই যে আল্লাহর সাথে শিরক যদি কেউ করে তার পরিণাম কি হবে। আসুন আমরা কোরআন থেকে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের সূরা আন-নিসা, কোরআন কারীমে 5 নম্বর সূরা, এই সূরাটির 48 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব গুনাহ তিনি মাফ করবেন, সব গুনাহ তিনি মাফ করবেন। আন ইউশরাকা বিহি, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শরীক করে কোন বিষয়, যে বিষয়গুলি আলোচনা করলাম, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল আসমা ও সিফাত, আল্লাহ তাআলার ইবাদতে যদি কাউকে শরীক করে, যদি আল্লাহ তাআলার ক্ষমতায় কাউকে শরীক করে, যদি আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে কাউকে শরীক করে, প্রতিপালনে শরীক করে, রিজিক দাতার ফলে শরীক করে, আইনের ক্ষেত্রে শরীক করে, আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে যদি শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আন ইউশরাকা বিহি, আমি মাফ করব না, ওই গুনাহ কোনদিন মাফ করব না। অর্থাৎ যদি কেউ শরীক করে ফেলে, মনে রাখতে হবে ওই ব্যক্তি একেবারে জাহান্নামের উপযুক্ত হয়ে গেল, আল্লাহ তাআলা কোনদিন তাকে মাফ করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করলো, সে আল্লাহর উপরে মস্ত বড় অপবাদ আরোপ করলো। অর্থাৎ আল্লাহর সাথে যেই ব্যক্তি শরীক করলো, কোন বিষয় শরীক করলো, আল্লাহর শরীক যারা করলো, আল্লাহ তাআলার শরীক যারা করলো কোন বিষয়, তাওহীদের এই যে 3টি বিষয় আলোচনা করা হলো, এই 3টি বিষয় যারা শরীক, কোন বিষয় শরীক করলো, বিন্দুমাত্র শরীক করলো, আল্লাহ পাক বলছেন সে আল্লাহর উপরে মস্ত বড় মিথ্যা আরোপ করলো। কারণ কি? রব হচ্ছেন আল্লাহ, লালন পালন করেন আল্লাহ, সন্তান দেন আল্লাহ, খাবার দেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, সব করেন আল্লাহ। আর আমি বললাম অমুক বাবা আমার সন্তান দিয়েছে, অমুক বাবা রাসূলের সন্তান দিয়েছে, তাহলে আল্লাহ পাকের উপর মিথ্যা আরোপ করা হলো না? শুধু তাই না, আমরা যদি বলি অমুকের ওসিলায় আমার সন্তান হয়েছে, এখন আমার একটি প্রশ্ন, একটা ভাই, মনে করেন একটা বাবার 5টা সন্তান আছে, এক ভাইয়ের খুব জিনিসপত্র দরকার, এখন কিন্তু ওই ছোট ভাই বড় ভাইয়ের কাছে বলে না যে ভাই আব্বাকে বলে দাও, ও কিন্তু আব্বার কাছে সরাসরি কাঁদতে শুরু করে। তাহলে বোঝা যায় যে, আর যদি বড় ভাইয়ের কাছে বলে, ও তো আমার কাছে নিজেও বলতে পারতো, ও এইভাবে করছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সবার মুনিব, আর কেউ আমাদের মুনিব নাই। কিছু দরকার হলে তার কাছেই চাইতে হবে, তার ইবাদত করতে হবে, তার এই নামগুলির প্রতি আমাদের ঈমান আনতে হবে। শুধু তাই নয়, যারা আল্লাহর সাথে শরীক করে, কোরআন কারীমের সূরা আন-নিসা 5 নম্বর সূরার 116 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে সে গোমরাহির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। অর্থাৎ সে সবচেয়ে বড় গোমরাহ যে আল্লাহর সাথে শরীক করে। সুতরাং আমাদেরকে শিরক থেকে সবসময় বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল মাইদা পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরাটির 72 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ কেউ যদি কোনো অংশে আল্লাহর শরীক করে তাহলে কিন্তু জান্নাত হারাম। সুতরাং আমরা একটু দেখব, আমরা এমন কোনো কাজ করে ফেলি না তো যে কোনো অংশে আল্লাহ তাআলার শরীক হয়ে যায়? আমরা এমন কোনো কাজ করে ফেলি না তো যে কোনো অংশে আল্লাহ তাআলার শরীক আমরা করে ফেলি? তাহলে কিন্তু আমাদের সংশোধন করতে হবে, আমাদেরকে কিন্তু দুনিয়ায় সংশোধন করতে হবে। এই দুনিয়া আমাদের জন্য চূড়ান্ত, আখিরাত কোন চূড়ান্ত বিষয়, এই দুনিয়া আমাদের জন্য চূড়ান্ত নয়, বরং আসল ব্যাপার হচ্ছে আখিরাত। সুতরাং আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের
শস্যক্ষেত্র। এই দুনিয়ায় কর্ম করতে হয়, আখিরাতে কোনো কর্ম করা যায় না। আখিরাত হচ্ছে বদলার জগৎ। এই দুনিয়ায় আমাদের কর্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই আও তাখতাহু আত-তায়রু আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। যদি কেউ আল্লাহর সাথে শরীক স্থাপন করে তাহলে সে যেন কোনো আকাশ থেকে পড়ে গেল এবং মৃত মনে করে পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল। যেই ব্যক্তি শরীক করবে আল্লাহর সাথে, তাকে আল্লাহ পাক এমন অবস্থায় নিয়ে যাবেন যেন একেবারে করুণ অবস্থা, তার কোনো কিছু করার থাকবে না শরীক করার কারণে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করার কারণে। সুতরাং আমরা এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। বহুত শিরক আমরা করে থাকি। দেখেন আমাদের সমাজে অনেকেই যদি কোনো বিবাহ টিবাহ হয় তাহলে আমাদের মুরব্বীরা বলেন যে মাটি ছুঁয়ে সালাম করো। অথচ মাটি কি আপনাকে সৃষ্টি করেছে? না, আল্লাহ মাটিকে সৃষ্টি করেছেন। আল্লাহ মাটিকে সৃষ্টি করেছেন। আবার আমরা বলে থাকি অমুক সন্তানটি আমার লক্ষ্মী। নাউজুবিল্লাহ, লক্ষ্মী তো একটা অন্য ধর্মের দেবতার নাম। মানুষ মুসলমান আবার লক্ষ্মী বিশ্বাস করে কিভাবে? তারপরে বহুত কুসংস্কার আমাদের এই সমাজের মধ্যে আছে। বলে যদি কোনো ব্যক্তি আগামী কোনো ঘরটার ঝাড়ু না দিয়ে চলে যায় তাহলে লক্ষ্মী আসে না। নাউজুবিল্লাহ, এই সমস্ত বিষয় আমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। শুধু তাই না, বলে আর মান্যত তো আমাদের দেশে কমন। মান্যত আমরা কতজনের নামেই না মান্যত করি, ওরসের নামে, মাজারের নামে মান্যত করি, কত কিছু করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে সম্পূর্ণ হারাম করেছেন। মক্কার কুফফাররা, আমরা মনে করি মক্কার কুফফাররা মনে হয় কিছু জানতো টানতো না। মক্কার কুফফাররা এই শুধু আল্লাহ আল্লাহ তাআলা কিছু মানতো না। কিন্তু এটা মনে রাখতে হবে, মক্কার কুফফাররা যেভাবে আল্লাহকে মানতো, এইভাবে মনে হয় আমিও আপনি যারা ইমান দুর্বল ইমানের মানুষ, তারাও আমরা আল্লাহকে মানতে পারি কিনা সন্দেহ। কিভাবে আল্লাহকে মানতো? আসুন কোরআন কারীমের কয়েকটি আয়াত দ্বারা আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। সূরা যুখরুফ, পবিত্র কোরআন কারীমের 43তম সূরার 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জিজ্ঞাসা করো কে তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে বলো আল্লাহ, আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ তাদেরকে যদি জিজ্ঞাসা করো কে তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে বলবে আল্লাহ, আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ তারা সৃষ্টিকর্তা আল্লাহকে মানত। তারা বলতো না আমাদের লাত আমাদের সৃষ্টি করেছে, আমাদের মানাত আমাদের সৃষ্টি করেছে, আমাদের উজ্জা আমাদের সৃষ্টি করেছে, আমাদের হুবল আমাদের সৃষ্টি করেছে, এই কথা বলতো না। এইবারে আমরা মনে করতে পারি হয়তো বা সৃষ্টিকর্তা মানতো, মনে হয় আর কিছু মানতো না। এবারে আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে 61 নম্বর আয়াত, পবিত্র কোরআন কারীমের 29তম সূরা, এই সূরাটির 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। যদি জিজ্ঞাসা করো আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে কর্মে নিয়োজিত করেছেন কে, তাহলে তারা বলতো আল্লাহ। আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহই বলতো। তারা বলতো না মানাত, লাত ও হুবল, উজ্জা এগুলো সৃষ্টি করেছে। শুধু তাই নয়, চন্দ্র সূর্য কে কর্ম নিয়োজিত করে বলতো, তারা বলতো আল্লাহ। এগুলো সব আল্লাহ তাআলা কর্মে নিয়োজিত করেন। এইবারে আসি বৃষ্টির বিষয়। আমরা মনে করি যে মক্কার কুফফাররা মনে হয় আল্লাহকে স্বীকার করতো না। আপনি দেখেন সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। যদি জিজ্ঞাসা করেন আকাশ থেকে কে পানি বর্ষণ করেন, এরপরে মৃত জমি থেকে জীবিত করেন, তখন তারা বলতো আল্লাহ। তারা আল্লাহ স্বীকার করত বৃষ্টি
কে দিয়েছেন তাও তারা আল্লাহকে স্বীকার করত, আল্লাহ ছাড়া তারা আর কিছুই বুঝতো না। এইবারে আপনি প্রশ্ন করতে পারেন, সবই তো বুঝলাম, রব হিসেবে এরা কারে মানত? কুল মান রব্বুস সামাওয়াতি, আপনি বলুন, কুল মান রব্বুস সামাওয়াতি সাবঈ, সাত আকাশের রবকে? তারা তখন বলতো লা ইয়াকুলুনাল্লাহ সায়াকুলুনা লিল্লাহ, তখন তারা বলতো আল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই তারা আল্লাহ বলতো। যেমন আরো উদাহরণ দেই, আল্লাহ নবীর আব্বার নাম ছিল কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। এটা তো নবীর দাদাকে শিখাইতে পারেন নাই, তার মানে আল্লাহর বান্দা এরা তারা জানতো, তাই তিনি তার নাম রাখতেন আব্দুল্লাহ। আবার আরো শিরিক করত, আব্দুল উজ্জা নাম রাখতো। আল্লাহ নবীর চাচা আবুল আহাব, আমরা তো জানি ওর নাম আবুল আহাব, কিন্তু ওর নাম আসল নাম কি জানেন? আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। এইবারে আপনি বলতে পারেন মক্কার যারা কুফফার তারা তো মূর্তি পূজা করে, আমরা তো সব মূর্তি টুর্তি পূজা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলাপ করছেন সূরা ইউনূস, কোরআন কারীমের 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। যারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে তারা আসলে তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এগুলোর ইবাদত কেন করি জানো? এগুলো আল্লাহর কাছে আমাদের একটু পৌঁছে দিতে পারবে, এগুলো আল্লাহর কাছে আমাদের পৌঁছে দেবে। আজকে আমরাও কিন্তু কম যাই না। আমরা একজন পীর, তার আপনি হয়তো বা অনুসরণ করেন, তিনি কোরআন সুন্নাহর আলোকে আপনাকে দিশা দেবেন, ভালো কথা। কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে কি জানেন? আমাদের উদ্দেশ্য থাকে জানো, প্রত্যেকটা জিনিসের সিঁড়ি আছে। এই যে আকাশে উঠতে গেলে যে সিঁড়ি লাগে, তারপরে কত কিছু লাগে, মাধ্যম লাগে। এই পীর, আমি আমল করি আর না করি, এই পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে মক্কার মুশরিক আর আমাদের মধ্যে আকীদাগত পার্থক্য কি থাকলো বলেন? আমাদের মধ্যে এই মক্কার মুশরিকরাও তো এই উদ্দেশ্যেই তারা এই মূর্তি পূজা টুজা করত। শুধু তাই না, আপনাদের একটা বাস্তবসম্মত একটা উপায় আপনাদের দেখাই, আরবরা কিভাবে আল্লাহকে মানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে আবু জাহেলের ছেলে ইকরামা, সে ছিল ইসলামের পরম দুশমন। এত দুশমন, আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন ছিল এই ইকরামা। সে চাইল যে মুহাম্মদ যে মক্কায় থাকবে আমি ওই মক্কায় থাকবো না, আমি চলে যাব। এইভাবে করে সে যাওয়ার জন্য জেদ্দায় পৌঁছে গেল, আবিসিনিয়ায় হিজরত করে যাবে। আবিসিনিয়ায় হিজরত করে যখন যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন সে জাহাজে উঠে গেল। মাঝপথ যখন শুরু হয়ে গেল, মাঝপথে যখন জাহাজ আসলো, তখন শুরু হয়ে গেল তুফান। এখন আরবের যে নাবিক, তারা তো মুশরিক ছিল, তারা তো ইমানদার ছিল না। বলল কি জানেন? আখলিসু, শোনো আরবরা, তোমরা তো মূর্তির পূজা করো, ওই মূর্তি টুর্তি এখন কাজে লাগবে না, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে ধাবিত হও তাড়াতাড়ি। ইকরামা বললেন, আমার মন তখন বলল, যে আল্লাহ সমুদ্র দয়া করতে পারে, সেই আল্লাহ অবশ্যই জমিনেও দয়া করতে পারে। তখন ইকরামা মান্যত করলো, আল্লাহ যদি আমি সমুদ্রে এই বিপদ থেকে বাঁচতে পারি, আমি মুহাম্মাদের ধর্মের অনুসারী হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। এরপর ইকরামা আবু জাহেলের কাছে, এই আবু জাহেলের ছেলে, পর একজন দুশমন, সে কালিমা পড়ে আল্লাহ নবীর সামনে এসে পড়ে নিল। অনেক লম্বা চড়া ঘটনা। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন
তাকে সবাই মানত, কিন্তু পার্থক্য কি ছিল? এই পার্থক্যটাই আমরা এখন একটু যাচাই করার চেষ্টা করি। এরা আল্লাহকে কেমন মানত? আল্লাহ মানত। আব্রাহা যখন হস্তি বাহিনী আক্রমণ করলো, তখন আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালো। আব্রাহা বলল, আপনার কোনো দাবি আছে, দাওয়া আছে? বলে, আমার কোনো দাবি দেওয়া নাই, আমার যে 200 উট তোমার সৈন্যরা নিয়ে এসছে, সৈনিকরা নিয়ে এসছে, এই 200 উট আমাকে ফেরত দিয়ে দাও, আমার আর কিছু করার নাই। বলছে, আবার কেমন কথা বললেন? হ্যাঁ, আপনার যে কাবা ঘর, যা আপনার ইজ্জতের প্রতীক, সম্মানের প্রতীক, ওই কাবা ঘরকে শেষ করে দেব, আর আপনি বলছেন এই সামান্য একটু উট ঘোরার কথা? তখন বলে, শোনো, উটের মালিক হলো আল্লাহ, আর ছাগল ঘোড়ার মালিক হচ্ছে আমি। তুমি আমাকে ছাগল ঘোড়া এগুলো দিয়ে দাও, এই উট এগুলো দিয়ে দাও। সুতরাং বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহকে সবাই মানত, কিন্তু পার্থক্য কি থাকলো? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিরোধিতা তারা করতে লাগলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্ম নিলেন, ছোটবেলা থেকেই তিনি তাদের প্রিয় পাত্র। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর সবার প্রিয় পাত্র তিনি, সুদুকুল আমিন, তিনি হচ্ছেন আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত। কারো কাছে আমানত রাখা যায় কিনা, কারো কাছে টাকা পয়সা গচ্ছিত রাখা যায় কিনা, তারা সিদ্ধান্ত নিল না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমানত রাখতে রাজি হন, তাহলেই রাখা যাবে, তাছাড়া কেউ আমানত রক্ষা করতে পারবে না। এই নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 3টা বছর তিনি গোপনে দাওয়াত দিলেন, তখনও তার কোনো বিরোধী লোক নাই। যখন 3 বছর অতিবাহিত হয়ে গেল, তখন 3 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ, আপনি আপনার জ্ঞাতি গোষ্ঠীর কাছে আপনি দাওয়াত দিন, আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি দাওয়াত প্রদান করুন। অর্থাৎ এই যে জ্ঞাতি গোষ্ঠী আছে, আপনার যারা গোষ্ঠী আছে, তাদেরকে আপনি দাওয়াত প্রদান করুন। এরপর আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য তিনি সফা পাহাড়ে উঠলেন। উঠে বললেন, হে মানুষ, সকালের বিপদ, ইয়া সাবাহা, সকালের বিপদ। সবাই চলে আসলো, কারণ তারা দেখলো এমন একজন নবীর আহ্বান, যেই নবী কখনো মিথ্যা প্রতিপন্ন করে নাই, যেই নবীকে কেউ কখনো মিথ্যা প্রতিপন্ন করে নাই, যেই নবী কোনোদিন ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, যেই নবী কোনোদিন কোনো অন্যায় করেছেন বলে কেউ জানে না, আমিন দেখছেন। সুতরাং তার কাছেই আমরা যাব। সবাই এসে গেল। যে আসতে পারলো না, সে কি করলো? আরেকজনকে পাঠালো যে যাও শুনে আসো কি বলছে। আল্লাহর নবী বলেন, হে আমার কুরাইশের ভাইয়েরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন দিকে তোমাদের একটা শত্রু বাহিনী আছে, যে তোমাদেরকে পাকড়াও করে নিয়ে যাবে, গ্রেফতার করবে, তোমরা কি তা বিশ্বাস করবে? তখন মক্কার কুফফাররা বলল, মক্কার লোকেরা বলবো, মাস জাররাফনাকা ইল্লা সাদিকান, আপনাকে তো আমরা সত্যবাদী ছাড়া আর কিছু অবস্থায় পাই নাই, আপনি এখন কেন মিথ্যা কথা বলবেন? তখন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। ওয়া তা'বুদুনা মা তাখলাউনা মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা ইবাদত করো আল্লাহর পরিবর্তে ওদেরকে তোমরা পরিত্যাগ করো।
এইবারই হয়ে গেল সমস্যা। আবুল আহাব বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতুনা, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছো? সাইরুল ইয়াউম, তোমার গোটা জীবনকে শেষ করে দিক আল্লাহ, কিসের জন্য তুমি একত্রিত করেছো আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহর নবী ধ্বংস হবেন না, বরং আবু লাহাব ধ্বংস হবে, ওয়া তাব্বা, আর সে নিজেও ধ্বংস হবে। আবু লাহাব ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। অতএব এই যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন যে কেন মক্কার কুফফাররা বিরোধিতা করতে লাগলো, কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার কুফফাররা জানে এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে তাহলে কি করতে হবে? তাহলে এক নম্বরে রুবুবিয়্যাতের শরীক করা যাবে না, কাউকে খালিক মানা যাবে না, কাউকে মালিক মানা যাবে না, কাউকে অধিপতি মানা যাবে না, কাউকে ক্ষমতার কাউকে কিছু মানা যাবে না। উলুহিয়াত মানে কারো ইবাদত করা যাবে না, লাত মানাত হবল উজ্জা এগুলোর ইবাদত করা যাবে না। সুতরাং জানেন, মক্কার কুফফাররা জানে যে এই তাওহীদের দাওয়াত যদি কেউ গ্রহণ করে তাহলে অসুবিধা আছে, সুতরাং এই তাওহীদের দাওয়াতকে গ্রহণ করা যাবে না। মক্কার লোকদের বিরোধিতা শুরু হয়ে গেল। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারবেন, আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের তো কেউ কিছু হয় না, কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে আমরা বুঝতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আমরা বুঝি না, তাওহীদকে বুঝি না, তাওহীদকে আমরা বুঝি না। আমরা যে তাওহীদের আলোচনা করলাম, আমি আপনাদের একটু আবার মনে করে দিতে চাই যে তাওহীদ তিন প্রকার কি কি। তাওহীদ হচ্ছে এক নম্বরে আর রুবুবিয়্যা, আল্লাহ তাআলা লালন পালন করার ক্ষেত্রে তাওহীদ। আল্লাহ আমাদের লালন করেন, আল্লাহ আমাদের পালনেওয়ালা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের সবকিছু, এগুলোর উপরে ঈমান আনা। তাওহীদুল উলুহিয়াত, আল্লাহ তাআলার ইবাদতের মালিক, আল্লাহর উদ্দেশ্যেই যেমন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সিজদা করতে হবে, আল্লাহর কাছে সবকিছু চাইতে হবে, আল্লাহ কি ক্ষমতার উৎস মনে করতে হবে। আল্লাহ তাআলার আসমা ও সিফাত, আল্লাহ তাআলার গুণ নাম সমূহের উপরে ঈমান আনা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণ, এগুলোকে আমাদের ঈমান আনা, এগুলোর পরে বেশি করে জানা, এগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকা, আল্লাহ তাআলার নাম ও গুণের সাহায্যে দোয়া করা, আর কারো ওসিলায় আমরা দোয়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা যা শুনলাম এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।